ভেরিফিকেশন 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 আর কত ভেরিফিকেশন করবেন? মানে ভেরিফিকেশন করার নামে আপনি যে প্রতিবন্ধী বয়স্ক বিধবার প্রতি যে অন্যায় অবিচার করছেন, এটা কি আপনার চোখে পড়ে না? আর কত আর কত কষ্ট দিবেন এই সকল মহিলা, বয়স্ক মহিলা যারা ব্যাংকে প্রত্যেক দিন যাচ্ছে তাদের স্ট্যাটাস চেক করার জন্য, তাদের ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি ঢুকেনি, তারা প্রত্যেক দিন ঘুরে আসছে, নিরাশ হয়ে আসছেন, সেই সকল লোকের কি কষ্ট আপনার কি চোখে পড়ে না? আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজিকে বলছি এই কথাটা, যে কত আর কত ভেরিফিকেশন করবে, ভেরিফিকেশনের নাম করে আজকে 18-19 তারিখ হয়ে যাচ্ছে। তো হে, আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সাজুল শেখ, আমি একজন প্রতিবন্ধী ভাই। আমার মনটা এত রেগে গেছে, এত রেগে গেছে, আমি কল্পনার বাইরে। মানে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে সরকার আমাদেরকে নিয়ে কি ছেলে খেলা করছে। দেখুন, পরিবর্তন চেয়েছিল ভাই, পরিবর্তন, পরিবর্তন আর কত পরিবর্তন। দুই ফুলকে পাঠিয়ে আমরা পদ্ম ফুল এনেছি, কিন্তু সেই পদ্ম ফুল যে প্রতিবন্ধী এবং প্রতিবন্ধী বয়স্ক বিধবাদের প্রতি যে অন্যায় অবিচার করছে, সেটা সেই সরকারের চোখে পড়ছে না। আজকে 18 তারিখ, 18 তারিখেও অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা ঢুকেছে, অথচ সেই প্রতিবন্ধী বয়স্ক বিধবাদের টাকা ঢুকেনি। অথচ আপনি ভাবুন, এটাকে দেখুন, যেসব মহিলারা যে প্রত্যেক দিন সেই সিএসপিতে আছেন, সেখান থেকে তারা ঘুরে আসছে কি কারণে জানেন? সেই যে তাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে কি ঢুকেনি, তারা তো আপনাদের সেরকম কোনো ক্ষতি করেনি। ক্ষতি কোনো কিছু করেছে কি? কোনো কিছু করেনি। কিন্তু আপনি আপনি সেই আপনি সেই আমাদের মুখ্যমন্ত্রী যে এক চোখে জল এক চোখে তেল দেখছেন। মানে অন্নপূর্ণা 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 ভাণ্ডার ছাড়া আর কোনো কিছু লাইন নেই। অথচ আমাদের পশ্চিমবাংলা যতজন লোক অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার কথা ছিল, সেই সকল ব্যক্তিরাও কিন্তু সকলে অন্নপূর্ণা ভাণ্ডার পায়নি। কিন্তু আপনি সেই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে মেতে আছে। অথচ যারা সমাজে পিছিয়ে পড়ে আছে, সমাজে যারা লাঞ্ছিত, সমাজে যারা বঞ্চিত, যারা সমাজে অ্যাকচুয়ালি টাকার প্রয়োজন, যারা সমাজে টাকার জন্য কাঁদছে, হয়তো দুবেলা দুমুঠো খেতে পায় না সেই টাকার জন্য, কিন্তু আপনাদের কোনো ঠিক ঠিকানা নেই। শুধু ভেরিফিকেশান। শুনলাম নাকি 5 লক্ষ মানুষকে আবারও সেই নতুন করে আবেদন করার জন্য কোটা বাড়িয়েছে। তো ভাই, কখন কোটা বাড়াবেন? মাস তো শেষ হয়ে যাচ্ছে, আজকে 18 তারিখ। আর কবে, আর কতদিন অপেক্ষা করতে হবে? মানে অপেক্ষার কি একটা সীমা থাকা দরকার? আর কতদিন অপেক্ষা করতে হবে আপনি একটু বলুন, আপনি দয়া করে বলুন যে আর কতদিন প্রতিবন্ধীদের অপেক্ষা করতে হবে। এতটা নিরাশ করে লাভ নেই, এর চোখের জল কিন্তু আপনাকে লাগবে। এই জন্যই আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজিকে বলবো, স্যার প্লিজ আপনি এই কাজটা করবেন না। সরকার, জনগণ আপনাকে চেয়েছে, জনগণের কথাটা একটু রাখুন। আর আপনি কাদেরকে মারছেন? যারা অবহেলা, যারা পিছিয়ে পড়া, সে সকল ব্যক্তিদের মারছেন। এটা একদম ঠিক কাজ করছেন, একদম ঠিক কাজ করছেন না। আপনাদেরকে বলছি, আপনারা একটু ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করুন না, যাতে এই সকল লোক যারা প্রতিবন্ধী, যারা সমাজে পিছিয়ে আছে, এই সকল লোকের জন্য প্রতিবাদ করুন না, যাতে এই সকল লোক যারা সমাজে পিছিয়ে আছে, পিছিয়ে পড়ে আছে, সেই সকল ব্যক্তিদের একটু সাহায্য হবে। আর আপনারা যে সাধারণ ভালো মানুষ যদি আমাদের হয়ে, প্রতিবন্ধীদের হয়ে, বয়স্ক বিধবাদের হয়ে যদি আন্দোলন প্রতিবাদ না করে, তাহলে কে করবে বলুন? এই জন্য বলছি আপনাদের একটু বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজির কাছে